জীবনের শুরুতে ছিলেন রিকশা চালক, কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়ে হাতে পান আলাদিনের চেরাগ। ঘুরতে থাকে ভাগ্যের চাকা, রাতারাতি পরিবর্তন হতে থাকে তার জীবনযাপন। রিকশা চালক থেকে বনে যান কোটিপতি। একসময় রিকশা চালক নুরুল করিমের বসত ঘর দেখে বোঝার উপায় নেই খেটে খেয়ে জীবন চলত তার। আওয়ামী লীগে যোগ দিয়ে ক্ষমতার দাপটে সরকারি জমিসহ সাধারণ মানুষের জমি দখল করে নির্মাণ করেছেন মার্কেট, ঘরবাড়ি। এমনকি তার থাবা থেকে বাদ যায়নি গণশৌচাগারও, সেটিও দখল করে ভাড়া দেন দোকান হিসেবে। এখানের মধ্যে ও আমার জায়গায় রাতের বেলা ভাঙছে, রাতের বেলা ভাঙি ওই জায়গায় ও বিল্ডিং করছে। ওকে কিছু বলা যায় না, যে কিছু বলতে গেলে হুমকি ধমকি দেয়। এখন আওয়ামী লীগের এই দুঃশাসন দেখা গেছে এখনো শেষ হয় নাই। সে আমাদের বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি ছাড়াও আরও অনেকের দেখা গেছে জায়গা সে দেখা গেছে জবরদখল করে দেখা গেছে ওখানে সে একটা মার্কেট তৈরি করছে। আওয়ামী লীগ নেতা নুরুল করিম ছিলেন আদম ব্যবসায়ীও। বিদেশে নিয়ে যাওয়ার রঙিন স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা। এরপর বিদেশ না নিয়ে দিনের পর দিন ঘুরাতেন। পরে টাকা ফেরত চাইলেই ক্ষমতার দাপট দেখিয়ে ফাঁসিয়ে দিতেন নুরুল। প্রতারণা ও ক্ষমতার দাপটে লুটপাট করে টাকার কুমির বনে গেছেন তিনি। অভিযুক্ত নুরুল করিম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। জীবনের শুরুতে নুরুল করিম রিকশা চালক, মাঝে মাঝে গাছ কাটতেন এবং ট্রলি চালাতেন। এরপর যান সৌদি আরবে। সেখান থেকে ফিরে নেমে পড়েন আদম ব্যবসায়ী। গ্রামের সহজ সরল মানুষদের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। তোমার 4 লাখ টাকা নিছি বুঝিনি। তোমার যে 4 লাখ টাকা নিছি আরও লাগে আঁকা কপালা কথা হলার মারে ধরে শেষে দুঃখে হিতার বাইরে সব দুঃখে ওই হোলাগারে যে যদি আর আঁকা কপালা করে তো হোলায় বেহুশই মনে করে যে নিরাপত্তা উপায়ে কাপাই মনে করে আর কানে মনে করে দাইগেছি আর হোলাগার কিন্তু কেয়ার হচ্ছে মনে করে নেয় না, খোঁজ খবর মনে করে নেয় না, বা তাহানি কিন্তু অনাহার কিন্তু কত কষ্ট হাইতেছে। করইতলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম মোর্শেদ জানান, গণশৌচাগার ভেঙে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে টাকা নিতেন নুরুল সহ তার দলের লোকেরা। ক্ষমতার দাপটে কারো কোথায় কানে তুলত না তারা। বিগত সরকারের আমলে তারা সরকারের দাপট থাকিয়ে ওনারা এই গণশৌচাগার দখল করে ওনারা অনাদাভাবে ব্যবসা বাণিজ্য করতেছে করে। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা বাজারের মতো আমাদের করতলা বাজারে একটা গণশৌচাগার থাকুক। আমরা চাচ্ছি যে কমলনগর ইউনিয়ন মহোদয় অতি শীঘ্রই আমাদের এই গণশৌচাগারের ব্যাপারে ব্যবস্থা নেবে। এদিকে অভিযুক্ত নুরুল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বলেন তিনি কাউকে কোনো হয়রানি করেননি, আইনিভাবে তিনি লড়াই করছেন। তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি কারো উপর প্রপার বিস্তার করি না ভাই। আমি জমিন কিনছি সিরাজের দিকে, তো মার্কেট করছি সিরাজের দিকে। এর তো এখন আমলি এই বিএনপি বড় নেতা, এটা কি বিএনপির কোন পদ পদবি নেই, এটা সন্ত্রাসী করতেছে। আমার জায়গার সম্পদ সব দখল করছে। ওলা আইন দিয়ে আমার সর্বোচ্চ অবস্থা হচ্ছে আমার 70-80 লাখ টাকার জায়গা মাল সামানা সব লেগেছে। আমার সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ আছে, কোর্টে অভিযোগ আছে আমার। এটা কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, আওয়ামী লীগ নেতা নুরুল করিমের বিরুদ্ধে দখল সহ প্রভাব বিস্তারের বিভিন্ন অভিযোগের বিষয়ে শুনেছেন, তবে কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এখন দোকানের সমস্ত বিষয় তো ডকুমেন্টের বিষয়, ঠিক না? জি, মানে যদি দোকানের জায়গা পাতালে হয়তো আদালতের রায় আছে কিনা বা কাগজ আছে কিনা, তাহলে সেটা দেখালে তো হয়। কিন্তু মৌখিক ব্যয় বলে তো লাভ নাই। কারণ আমি দোকান পাই বা আমি তার কাছে এসে আমার দোকান জোরপূর্বক দখল করছে, সেটা তো হবে না। ভুক্তভোগীরা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে নুরুল করিম রিকশা চালক থেকে এখন কোটিপতি। দখল আর মানুষ ঠকিয়ে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। পতিত সরকারের দাপটে মানুষকে মানুষ মনে করেননি নুরুল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর। সুরুজ আহমেদ, কালবেলা।